এখন আমরা দেখব অধ্যায় 2-এর খ। অধ্যায় 2-এর খ হচ্ছে রম্বস ও ট্রাফিজিয়ামের ক্ষেত্রফল। এখন আমরা এই অধ্যায়ের গুরুত্বপূর্ণ সংক্ষিপ্ত প্রশ্নগুলো দেখব, যেগুলো তোমাদের এক্সাম পয়েন্ট অফ ভিউ থেকে খুবই গুরুত্বপূর্ণ, এবং আমি সহজে তোমাদের বুঝিয়ে দিব যাতে করে তোমরা এই অঙ্কগুলো প্রথমে ভালোভাবে বুঝতে পারো, তারপর তোমার বাসায় ভালোভাবে প্র্যাকটিস করতে পারো। তাহলে প্রথমে আসো, একটা রম্বস নিব আমরা। কি দেওয়া আছে দেখো, একটা রম্বসের কর্ণদ্বয় যথাক্রমে। তাহলে প্রথমে তোমাকে চিত্রটা ইমাজিন করতে হবে, অথবা খাতায় প্রথমে চিত্রটা অঙ্কন করে নিতে হবে, তাহলে তুমি সহজেই ম্যাথটা করতে পারবা। তাহলে প্রথমে রম্বসের কর্ণদ্বয় যথাক্রমে 30 মিটার এবং 40 মিটার দেওয়া আছে। তাহলে একটা রম্বস হচ্ছে, ধরো এ বি সি ডি হচ্ছে একটা রম্বস, এটা তুমি জানো। তাহলে রম্বসের কর্ণদ্বয়, এই যে এটা হচ্ছে একটা কর্ণ, এবং তুমি জানো রম্বসের ক্ষেত্রে এই চারটা বাহু এই পরস্পর সমান থাকে, চারটা বাহু পরস্পর সমান থাকে, এবং কোণগুলো কিন্তু এক সমকোণ থাকে না, মানে 90 ডিগ্রি থাকে না, এটা তুমি জানো। তাহলে এবং রম্বসের কর্ণদ্বয় সমান কোণে সমদ্বিখণ্ডিত করে, অর্থাৎ এটা আমরা পরবর্তীতে দেখব। সমকোণে সমদ্বিখণ্ডিত করে, অর্থাৎ রম্বসের কর্ণদ্বয় পরস্পরকে সমকোণে সমদ্বিখণ্ডিত করবে, সেটা আমরা পরবর্তীতে দেখব। তাহলে এই ক্ষেত্রে আমাদের রম্বসের কর্ণদ্বয় দেওয়া আছে কত, 30 মিটার এবং 40 মিটার। তাহলে এখানে আমরা প্রথমে একটা রম্বস চিন্তা করে নিলাম, এবং একটা কর্ণ হচ্ছে এসি আর একটা কর্ণ হচ্ছে বিডি, এবং এগুলো দেওয়া আছে হচ্ছে এই 30 এবং 40 মিটার। এর ক্ষেত্রফল বের করতে বলছে, এর উচ্চতাটা বের করতে বলছে, এবং এর বাহুর দৈর্ঘ্যটা নির্ণয় করতে বলছে। খুবই সুন্দর এবং সহজ একটা ম্যাথ। চলো আমি তোমাকে বুঝিয়ে দিই ম্যাথটা কীভাবে করতে হবে। তাহলে প্রথমে তুমি চিত্র দেখে দেখে প্রথমে লিখে নিলা যে এবিসিডি একটা রম্বস, এবিসিডি রম্বসটির কর্ণ এসি সমান D1, এই এসি সমান হচ্ছে আমাদের D1 ধরে নিচ্ছি, সেটা কত 40 মিটার, এটা তুমি দেখে নিলে প্রথমে। পরবর্তীতে আমাদের আরেকটা কর্ণ বিডি সমান D2 সমান 30 মিটার, এটা আমরা দেখে নিলাম। এই যে বিডি সমান 30 মিটার, এটা কত D2 আমরা ধরে নিলাম, ঠিক আছে, ভেরি গুড। এখন আসো যে আমরা এখান থেকে দেখে নেই যে এই ও এ সমান কত হবে, এই এসির অর্ধেক না। আমরা জানি কি এই কর্ণটা সমান ভাগে ভাগ করছে, আমি একটু আগে বললাম যে রম্বসের যে কর্ণটা পরস্পরকে সমান ভাগে ভাগ করছে, এইটা এই ভাগ এর এই ভাগ সমান। তাহলে এসি যদি ও এ যদি আমাদের কত আসে দেখো, এসি যদি আমাদের কত দেওয়া আছে, এসি হচ্ছে 40 মিটার যদি দেওয়া হয়, তাহলে ও এ সমান কত হবে, অর্ধেক 20 মিটার। তাহলে ও এ সমান অর্ধেক 20 মিটার, ঠিক আছে। আবার আসো, বিডি সমান দেওয়া আছে হচ্ছে আমাদের 30 মিটার, তাহলে ও বি সমান কত হবে, ও বি সমান হবে হচ্ছে 15 মিটার, অর্ধেক 30-এর অর্ধেক কত 15 মিটার, ভেরি গুড। এখন আসো যে যেহেতু আমাদের এটা একটা রম্বস, এবং এই ও এ বি এই ত্রিভুজটা যদি কথা চিন্তা করো, এটা হচ্ছে আমাদের 90 ডিগ্রি আসবে। রম্বসের যে কর্ণদ্বয় আছে পরস্পরকে এই 90 ডিগ্রি কোণ করে বিভক্ত করে আর কি, যার কারণে এই কোণটার ভ্যালু কত হবে, 90 ডিগ্রি হবে। তাহলে এটা যদি 90 ডিগ্রি হয়, তাহলে এটা হবে আমাদের অতিভুজ। তাহলে এটা হচ্ছে আমাদের ধরো লম্ব, এটা হচ্ছে আমাদের ভূমি। তাহলে এখানে আমরা পিথাগোরাস অ্যাপ্লাই করতে পারবো। তাহলে পিথাগোরাস অ্যাপ্লাই করলে কি হবে, পিথাগোরাস সূত্র কি জানি আমরা, লম্ব স্কোয়ার যোগ ভূমি স্কোয়ার ইকুয়াল টু অতিভুজ স্কোয়ার। তাহলে এক্ষেত্রে আমাদের লম্ব স্কোয়ার কত হয়, ধরো লম্ব হচ্ছে আমাদের ও এ, তাহলে ও এ স্কোয়ার, লম্ব স্কোয়ার আর ভূমি কোণটা ও বি, তাহলে ভূমি হচ্ছে ও বি স্কোয়ার, আর অতিভুজ স্কোয়ার কত হবে এ বি স্কোয়ার, অতিভুজ স্কোয়ার হচ্ছে এ বি স্কোয়ার, ঠিক আছে, ক্লিয়ার হলো। এটা তোমাকে জাস্ট খেয়াল রাখতে হবে যে কর্ণদ্বয় পরস্পরকে 90 ডিগ্রি কোণে এখানে বিভক্ত করছে, তাহলে এই কোণটা হবে হচ্ছে 90 ডিগ্রি। তাহলে এই একটা ত্রিভুজ যদি তুমি নাও, এটা যদি 90 ডিগ্রি হয়, তাহলে একটা সমকোণী ত্রিভুজ গঠন করলো। আর সমকোণী ত্রিভুজ গঠন করলে সেখানে পিথাগোরাস অ্যাপ্লাই করা যাবে। একটা হচ্ছে লম্বা, একটা কোণে, অর্থাৎ 90 ডিগ্রির সাথে যে কোণটা থাকে, তুমি চিন্তা করো এই যে 90 ডিগ্রির সাথে যে কোণটা থাকে, তাহলে এটা হচ্ছে ভূমি, এটা হচ্ছে লম্ব, 90 ডিগ্রির বিপরীতে যেটা থাকে সেটা হচ্ছে অতিভুজ, ক্লিয়ার হলো। তাহলে এখান থেকে আমরা এই সূত্রটা দিয়ে আমরা এখান থেকে লিখে নিলাম। এখন আমাদের কি করতে হবে, ভ্যালু বসাতে হবে। তাহলে ও এর সমান হচ্ছে 20 আর ও বি সমান হচ্ছে আমাদের 15, আমি বসাই দিলাম এখানে 20 আর 15 এখানে বসাই দিলাম। তার পরবর্তীতে আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে ক্যালকুলেশন করে এ বি ভ্যালু, এ বি স্কোয়ার সমান হচ্ছে আমাদের 625 পাইলাম, এ বি স্কোয়ারের ভ্যালু। এখন এখান থেকে যদি আমরা এ বিটা ক্যালকুলেশন করি, তাহলে এ বি সমান √625, √625 করলে পাবো হচ্ছে আমরা 25 মিটার। এটা হচ্ছে বাহুর দৈর্ঘ্য, এই যে একটা বাহুর দৈর্ঘ্য আমাদের হয়ে গেল, অর্থাৎ আমাদের এ বি যে বাহুর দৈর্ঘ্য সেটা হচ্ছে কত 25। এটা যদি 25 হয়, এটাও 25 হবে, এটাও 25 হবে, এটাও 25 হবে। তাহলে বাহুর দৈর্ঘ্য আমরা ক্যালকুলেশন করে ফেললাম। এখন আমাদের কাজ শেষ মোটামুটি। এখন ক্ষেত্রফলের সূত্র হচ্ছে হাফ ইন্টু কর্ণদ্বয়ের গুণফল। হাফ ইন্টু কি, কর্ণদ্বয়ের গুণফল। কর্ণ কোনটা, একটা কর্ণ হচ্ছে 30 মিটার, একটা কর্ণ হচ্ছে 40 মিটার। তাহলে হাফ ইন্টু কর্ণ, একটা হচ্ছে 40 মিটার, একটা হচ্ছে 30 মিটার, হাফ ইন্টু কর্ণদ্বয়ের গুণফল করলে আমরা পাচ্ছি হচ্ছে 600 বর্গ মিটার। ক্ষেত্রফলের এককটা খেয়াল রাখবা, বর্গ মিটার, ভুল করা যাবে না, ঠিক আছে। এখন আসো যে আমাদের সর্বশেষ হচ্ছে উচ্চতাটা বের করতে বলছে। তাহলে উচ্চতার সূত্র জানি আমরা হচ্ছে ক্ষেত্রফল বাই বাহু, ক্ষেত্রফল ডিভাইডেড বাই বাহু, এটা আমরা প্রয়োজনীয় সূত্রগুলো বলিতে সেখানে আমরা দেখেছিলাম। তাহলে উচ্চতা সমান হচ্ছে ক্ষেত্রফল ডিভাইডেড বাই বাহু। তাহলে ক্ষেত্রফল হচ্ছে 600 আর বাহু হচ্ছে 25, তাহলে ভাগ করলে আমরা পাবো হচ্ছে 24 মিটার। তাহলে আমাদের এখান থেকে ক্ষেত্রফল পায়ে গেলাম, উচ্চতা পায়ে গেলাম, বাহু দৈর্ঘ্য পায়ে গেলাম। একটা অঙ্কের মাধ্যমে আমরা অনেক কিছু বের করে এখান থেকে শিখে ফেললাম, ঠিক আছে। তাহলে এইভাবে তোমাকে ম্যাথগুলো সলভ করতে হবে। এখন আসো যে আমরা পরবর্তী ম্যাথে চলে যাই, সেটা হচ্ছে যে
একটা রম্বসের বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে হচ্ছে 13 মিটার। তাহলে একটা রম্বসের কথা তোমাকে চিন্তা করতে হবে, বা এই অঙ্কটা ভালোভাবে খেয়াল করো। এই অঙ্কটা পারলে তুমি এই রিলেটেড আরও বাকি ম্যাথগুলো করতে পারবা। তাহলে একটা রম্বসের বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে হচ্ছে 30 মিটার। তাহলে একটা বাহু ধরো এবি, এটা হচ্ছে 13 মিটার দেওয়া আছে আমাকে। তাহলে এর একটা কর্ণ অপরটার 5/12 অংশ হলে, ভালোভাবে বুঝো, এর একটা কর্ণ অপরটার 5/12 অংশ হলে রম্বসের ক্ষেত্রফলটা বের করতে বলছে। তাহলে চলো আমি এই অঙ্কগুলো তোমাকে সহজে কিভাবে করতে হয় সেটা তোমাকে আমি বলে দিই। তাহলে সর্বপ্রথম তোমাকে যেটা চিন্তা করতে হবে, তাহলে প্রথমে ABCD একটা রম্বসের কথা চিন্তা করতে হবে, এবং যেটার একটা কর্ণ AC সমান এই যে নিচের যে অংশটা আছে না 12, এটার সাথে x ধরে নিবা। এটা হচ্ছে একটা মনে রাখার টেকনিক। তাহলে তোমার অঙ্কটা সহজ হবে। আমি তোমাকে বোঝাচ্ছি কেন সহজ হবে এবং এর কারণে আমাদের সুবিধাটা কি। তাহলে তুমি চিন্তা করো যে একটা কর্ণ অপরটার 5/12 অংশ দেওয়া আছে। তাহলে যেহেতু একটা কর্ণ, প্রথমে একটা কর্ণ আমার জানা নাই, তাহলে এটাকে আমি নিচের যে অংশটা আছে, নিচের যে ভাগফলের যে মানটা আছে 12, এর সাথে x ধরে নিব। তাহলে একটা কর্ণ ধরে নিলাম 12x। তাহলে অপর কর্ণটা কত হবে? অপর কর্ণটা ওই কর্ণটার, অর্থাৎ এই 12x এর কত অংশ? 5/12 অংশ। 5/12 অংশ। তাহলে একটা কর্ণ আমি ধরে নিছি 12x, তাহলে অপর কর্ণটা কত হবে? এই কর্ণটা, এর একটা কর্ণ অপরটার 5/12 অংশ। তাহলে একটা কর্ণ হচ্ছে 12x, অপর কর্ণটা কত হবে? 12x এর 5/12 অংশ। এখন এখান থেকে কাটাকাটি করলে কত হয় দেখো তো, এই বারাবারি কাটাকাটি গেল 5x। তাহলে দেখো এখান থেকে আমার কোনো ভগ্নাংশ আসলো না। তাহলে অপর কর্ণটা কত আসলো? 5x। তাহলে এই অংশটার মাধ্যমে আমি একটা কর্ণ 12x ধরলে অপর কর্ণটা আসবে হচ্ছে 5x। এটা মনে রাখার বুদ্ধি আরও আছে, সেটা হচ্ছে নিচেরটা 12x ধরবো, অপরটা আসবে 5x, বাস শেষ। তাহলে এত আর মাথা ঘামাতে তোমাকে হবে না। তাহলে অংশ যদি থাকে তুমি কি করবা? নিচেরটাকে প্রথমে একটা কর্ণ 12x ধরে নিবা, ওই অংশটা ধরে নিবা, অপরটা হচ্ছে উপরের যে অংশটা সেটা ধরে নিবা। তাহলে একটা কর্ণ 12x, অপর কর্ণটা 5x হয়ে গেল, বাস, ভেরি গুড। এখন চলো আমরা কাজ করি, সেটা হচ্ছে যে এও সমান কত হবে? তাহলে এই একটা কর্ণ আমরা AC সমান কত ধরছিলাম? AC সমান হচ্ছে যদি 12 হয়, তাহলে এই দুটা সমান, মানে কর্ণদ্বয় সমান ভাগে ভাগ করে, রম্বসের কর্ণদ্বয় সমান ভাগে পরস্পরকে সমাধিখণ্ডিত করে। তাহলে এটা যদি আমাদের টোটাল AC সমান যদি 12x হয়, তাহলে OA সমান কত হবে? ACর অর্ধেক, অর্ধেক করলে 12-র অর্ধেক কত হয়? 6। তাহলে 6 মিটার, 6x মিটার। তাহলে 12/12/2, তাহলে এটা কাটাকাটি করলে 6x মিটার থাকতেছে হচ্ছে আমাদের এই অর্ধেক অংশটুকু, OA অংশটুকু। আবার OB সমান কত হবে? দেখো BD সমান কত জানি আমরা? 5x। এটার অর্ধেক কত হবে? 5/2, 5x/2, তাহলে 2.5x, তাহলে 2.5x মিটার। ঠিক আছে, অর্ধেক করে দিলাম। এখন আসো যে আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে যে এই বাহু AB সমান কত আছে? বাহু AB সমান হচ্ছে 13 মিটার। বাহু দৈর্ঘ্য দেওয়া আছে কোশ্চেনে, বাহু দৈর্ঘ্য দেওয়া আছে। এখন আমরা এই ত্রিভুজটা নেই, এই OAB, এই ত্রিভুজটা নেই। আমরা জানি যে এই ত্রিভুজের এই কোণটা হবে হচ্ছে 90 ডিগ্রি। এই কোণটা কত ডিগ্রি? 90 ডিগ্রি। তোমাকে আগের ম্যাথে আমি দেখাই দিলাম যে রম্বসের যে কর্ণদ্বয় যখন পরস্পরকে ভাগ করে, যে মধ্যবিন্দু যেটা থাকে, এই সাথে যে কোণটা থাকে সেটা হচ্ছে 90 ডিগ্রি কোণ থাকে। তাহলে এটা যদি 90 ডিগ্রি কোণ থাকে, এটা কি আসবে? অতিভুজ। তাহলে ধরো এটা হচ্ছে লম্বা, এটা হচ্ছে ভূমি। তাহলে লম্ব স্কোয়ার যোগ ভূমি স্কোয়ার ইকুয়াল টু অতিভুজ স্কোয়ার। তাহলে OA স্কোয়ার যোগ OB স্কোয়ার ইকুয়াল টু AB স্কোয়ার, বাস। এখন আসো যে এই O এর ভ্যালুটা আমি বসাই দিই, বা A এর ভ্যালুটা হচ্ছে 6x, এটা বসাই দিলাম প্রথমে, ঠিক আছে। তারপর OB এর ভ্যালুটা হচ্ছে 2.5x, এটা বসাই দিলাম। আর AB এর ভ্যালু হচ্ছে আমাদের 13, এটা আমি বসাই দিলাম 13 স্কোয়ার। সেখান থেকে আমি ক্যালকুলেশন করবো, এখান থেকে এই 6x এর উপর স্কোয়ার ক্যালকুলেশন, এটা ক্যালকুলেশন করে আমি ফাইনালি এখান থেকে এই x স্কোয়ার ইকুয়াল টু 4 পাবো। এগুলো জাস্ট একটু ক্যালকুলেশন করে নিবা, খাতায় ক্যালকুলেশন করলে, ক্যালকুলেটর তো তোমার কাছেই আছে। এই 6 এর উপর স্কোয়ার দিয়ে 6 6 36, 2.5 এর উপর স্কোয়ার করলে যেটা আসবে সেটা, তারপর এক্স স্কোয়ারের ভ্যালুগুলো যোগ করে তারপর 13 উপর স্কোয়ার করলে একটা ভ্যালু পাবা। তারপর এক্স স্কোয়ার সমান এই পাশে একটা গুণ, যে ভ্যালুটা এক্স স্কোয়ারের সাথে থাকবে এ পাশে আসলে ভাগ হয়ে যাবে। তারপর ক্যালকুলেশন করে তুমি এক্স ইকুয়াল টু কত পাইলে? 2। যেমন এক্স স্কোয়ার সমান যদি 4 হয়, তাহলে এক্স সমান হচ্ছে √4, তাহলে কত হয়? 2। এই হচ্ছে আমাদের এক্স এর ভ্যালুটা 2 আসলো। এখন এক্স এর ভ্যালু যদি 2 আসে, দেখো তাহলে আমাদের ক্ষেত্রফল বের করতে সুবিধা হয়ে যাবে। এক্স এর ভ্যালু যদি 2 আসে, আমাদের কর্ণটা লাগবে, এসি সমান লাগবে। এসি সমান কত আমাদের? এসি সমান আসবে হচ্ছে আমাদের দেখো এসি সমান আমরা 12x পাইছিলাম, এই যে 12x। তাহলে এক্স এর ভ্যালু যদি 2 আসে, তাহলে 12 দুগুণ 24। আর অপর বিডি, এই যে বিডি যেটা আছে, বিডি সমান আসতেছে হচ্ছে 5x। তাহলে 5 × 2 মানে কত? 10। তাহলে রম্বসের ক্ষেত্রফল এই এরিয়াটা কতটুকু আসবে? এরিয়া আসবে হাফ ইন্টু কর্ণদ্বয়ের গুণফল। হাফ ইন্টু কর্ণদ্বয়ের গুণফল হচ্ছে AC ইন্টু বিডি। তাহলে কর্ণদ্বয়ের গুণফল হচ্ছে 24 × 10, তাহলে কত আসবে? 120 বর্গমিটার। ঠিক আছে, তাহলে রম্বসের ক্ষেত্রফল তুমি এখান থেকে বের করতে পারলা। সহজ আছে, সহজ আছে, কিন্তু তাহলে তোমাকে কি করতে হবে? বোঝার পরে অঙ্কগুলো না দেখে প্র্যাকটিস করতে হবে। তাহলে কি হবে? তাহলে তুমি এক্সামে আসলে পরীক্ষার খাতায় অ্যান্সার করতে পারবা। আদারওয়াইজ তুমি একবার দেখে গেলে পরীক্ষার খাতায় অ্যান্সার করতে পারবা না।
ঠিক আছে, এগুলো ভালোভাবে খেয়াল রাখতে হবে। চলো আমরা নেক্সট ম্যাথে যাই। সেটা হচ্ছে যে একটা ট্রাফিজিয়ামের সমান্তরাল বাহু দুটির একটি অন্যটি অপেক্ষা 4 মিটার বড়। তাহলে ধরো এটা যদি আমাদের একটা দুটো সমান্তরাল বাহু আছে, তাহলে এটার অপেক্ষা এটা কত মিটার বড় হবে? 4 মিটার বড় হবে। আমরা এর কন্ডিশনটা একটু পরে তোমাকে দেখাচ্ছি। তাহলে জাস্ট প্রথমে চিত্রটা বুঝো যে তাহলে অবশ্যই এটা ছোট হবে, এটার থেকে এটা 4 মিটার বড় হবে, মানে 4 মিটার বড়। এদের মধ্যে লম্ব দূরত্ব হচ্ছে 8 মিটার। এই যে এইচ যেটা দেওয়া আছে, এটা তাহলে একটা ট্রাফিজিয়াম গঠন করবে। অবশ্যই তুমি দেখতে পাচ্ছ এটা একটা ট্রাফিজিয়াম গঠন করবে। এই এইচ এর ভ্যালু দেওয়া আছে হচ্ছে 8 মিটার। ট্রাফিজিয়ামের ক্ষেত্রফল দেওয়া আছে 112 বর্গমিটার হলে সমান্তরাল বাহু দুটির দৈর্ঘ্য নির্ণয় করো। এই যে সমান্তরাল বাহু এ এবং বি, এটা কত হবে সেটা নির্ণয় করতে বলছে। তাহলে চলো আমরা কন্ডিশন অ্যাপ্লাই করে কিভাবে ম্যাথটা সলভ করতে হবে সেটা আমরা দেখে নিই। সর্বপ্রথম তুমি চিত্রটা প্রথমে তোমার মাথায় অঙ্কন করে নিলা বা ড্র করে নিলা, অথবা খাতায় তুমি প্রথমে এই পেন্সিল দিয়ে এটাকে ড্র করে নিলা। ড্র করার পরে তোমাকে কি করতে হবে? কন্ডিশনটা অ্যাপ্লাই করতে হবে। তাহলে সমান্তরাল বাহু ধরে একটা ছোটটার দৈর্ঘ্য যদি এ মিটার হয়, তাহলে বড়টার দৈর্ঘ্য বি, এটার সমান কত হবে? অপরটি ওইটা অপেক্ষা 4 মিটার বড়। তাহলে 4 মিটার বড় মানে কত হবে? a+4। 4 মিটার বড় মানে কত হবে? এই দেখো, একটা অন্যটি অপেক্ষা 4 মিটার বড়। তাহলে এটা যদি এ মিটার হয়, এটা কত মিটার বড় হবে? 4 মিটার বড়। তাহলে a+4। তাহলে এটা অপরটার অপেক্ষা 4 মিটার বড়, সেটাকে আমরা কত ধরে নিয়েছি? বি ধরে নিয়েছি। তাহলে বড়টার দৈর্ঘ্য বি সমান কত হবে? a+4। তাহলে এটা যদি আমাদের এ হয়, এটা কত হবে? a+4। ঠিক আছে, কথা বোঝা গেল? কথা বোঝা গেল। এখন লম্ব দূরত্ব দেওয়া আছে হচ্ছে 8 মিটার, এটাও আমরা এখান থেকে লিখে নিলাম। এখন লিখে নেওয়ার পরে আমাদের কি করতে হবে? ট্রাফিজিয়ামের ক্ষেত্রফল আমরা জানি হাফ ইন্টু সমান্তরাল বাহুদ্বয়ের যোগফল। সমান্তরাল বাহু কোনটা? এটা হচ্ছে এ, একটা হচ্ছে বি। সমান্তরাল বাহুদ্বয়ের যোগফল ইন্টু উচ্চতা। এটা আমি প্রয়োজনীয় বলিতে তোমাকে আমি এটা আলোচনা করেছি। তাহলে এটা প্রথমে তুমি লিখে নিলা যে ট্রাফিজিয়ামের ক্ষেত্রফল সমান হচ্ছে এত। এখন আমি ভ্যালু বসাবো। দেখো, এই ক্ষেত্রফলের ভ্যালু দেওয়া আছে হচ্ছে 112 মিটার, আমি বসাই দিলাম এখানে 112 মিটার। হাফ ইন্টু এ, একটা ছোট বাহুটা হচ্ছে এ, এটা আমি বসাই দিলাম। আর বড় বাহুটা কত বলো তো? a+4। একটা অপরটা অপেক্ষা 4 মিটার যে বড়, তাহলে একটা যদি হয় এ, আর একটা কত হবে? a+4। তারপর এইচ এর ভ্যালু হচ্ছে 8, বসাই দিলাম। তারপর ক্যালকুলেশন করব। তাহলে এ যোগ এ, এখান থেকে দেখো, এই যে এখান থেকে আমি ক্যালকুলেশন করে যদি করি 2a, আর এখান থেকে করলে হচ্ছে 4, তাহলে 4, তাহলে 2a, তাহলে 4 দুগুণ 8a প্লাস 4 4 16, ক্যালকুলেশন করলাম ইকুয়াল টু 12। এটা জাস্ট সিম্পল ক্যালকুলেশন। সেখান থেকে আমি এর ভ্যালুটা পাবো হচ্ছে 12। তাহলে এর ভ্যালুটা যদি আমি 12 পাই, তুমি লক্ষ্য করো তাহলে বি কত আসবে? বি আসবে হচ্ছে a+4। a+4 তাহলে কত হবে? 12 যোগ 4, তাহলে 12 যোগ 4 কত হচ্ছে? 16। তাহলে সমান্তরাল বাহুদের দৈর্ঘ্য কত হবে? ছোটটার দৈর্ঘ্য হচ্ছে 4, এর থেকে 4 মিটার বড় কত হবে? 16 মিটার। দেখছো? তাহলে সমান্তরাল বাহুদের যোগফল আমি এইভাবে যোগফলের মাধ্যমে কন্ডিশন অ্যাপ্লাই করে আমি বাহুদের যোগফল বের করে ফেললাম। ঠিক আছে, তাহলে এটা আমরা হয়ে গেল, এটা আমাদের অঙ্কটা হয়ে গেল। এখন আসো যে আরেকটা ম্যাথ সলভ করি। একটা রম্বসের বাহুর দৈর্ঘ্য 20 মিটার এবং ক্ষুদ্রতম কর্ণ বৃহত্তম কর্ণের 3/4 অংশ। এই যে দেখো, আরেকটা ম্যাথ আমরা পাইছি ওই রকম অংশের রিলেটেড। তাহলে বলো তো, এই টাইপের যদি থাকে, আমি কিন্তু একটু আগেই করে দিয়েছি এই ম্যাথটা, তাহলে এটা নিয়ে আমি বেশি কথা বলবো না। তাহলে একটাকে ধরবো 4x, অপর কর্ণটা কত আসবে? 3x। তাহলে চলো আমি শর্টকাটে তোমাকে একটু দেখাই দিই। তাহলে আমাকে বাহুর দৈর্ঘ্য 20 মিটার দেওয়া আছে। তারপর কি বলা আছে যে একটাকে ধরবো হচ্ছে যদি 4x হয়, তাহলে অপরটা কত হবে? এই 4x এর 3/4 অংশ করলে আমাদের এটা কাটা যায়, তাহলে 3x থাকে। দেখছো আমি শর্টকাটে কীভাবে মনে রাখতে হয় তোমাকে আগে বলে দিয়েছি। তাহলে তুমি কি করবা? নিচেরটাকে প্রথমে 4x ধরে নিবা, অপরটা কত আসবে? 3x, যদি এরকম অংশ থাকে। আর কিভাবে অ্যাকচুয়ালি আসে সেটাও তুমি বুঝিয়ে দিলাম। যদি এটা না বুঝতে পারো অসুবিধা নাই, তুমি নিচেরটাকে 4x ধরবা, উপরটাকে 3x ধরবা, বাস তোমার কাজ হয়ে যাবে। এখন আসো যে যদি আমাদের এই এসিটা যদি আমাদের ধরছে হচ্ছে 4x, তাহলে এটার ও এ সমান কত হবে? ও এ সমান হবে হচ্ছে অর্ধেক 4x/2, তাহলে 2x। আর ও বি সমান কত হবে? এই টোটাল বিডির অর্ধেক, বিডি সমান কত? 3x/2 মানে 1.5 মিটার। তারপর এই ত্রিভুজ নিয়ে আমি কাজ করেছিলাম, এই ত্রিভুজের এই কোণটা 90 ডিগ্রি হয়। তাহলে আমাদের ও এ স্কোয়ার যোগ ও বি স্কোয়ার ইকুয়াল টু এ বি স্কোয়ার, এটা অ্যাপ্লাই করবো আমরা, পিথাগোরাস অ্যাপ্লাই করবো। ও স্কোয়ার যোগ বি স্কোয়ার যোগ এ বি স্কোয়ার। তাহলে সেখান থেকে এক্স এর মানটা ক্যালকুলেশন করবো। এক্স এর মানটা ক্যালকুলেশন করার পরে তো আমি আগেই করে দিয়েছি। সেখান থেকে আমাদের এসি হচ্ছে এই যে 4x, সেই ভ্যালুটা বসে দিলাম। বিডি হচ্ছে 3x, সেই ভ্যালুটা বসে দিলাম। রম্বসের ক্ষেত্রফল হচ্ছে হাফ ইন্টু কর্ণদ্বয়ের গুণফল। তাহলে হাফ ইন্টু এই কর্ণদ্বয়ের গুণফল করলে তুমি অ্যান্সারটা পেয়ে যাবা। যেহেতু আগেই করে দিয়েছি, আমি এটা আর করে দিচ্ছি না। এটা তোমার এইচডব্লিউ থাকলো, একবার জাস্ট দেখে নিলা। এখন তুমি না দেখে নিজের মতো করে করো, তারপর অ্যান্সারটা মিলাও। ঠিক আছে, হয়ে গেল। তাহলে প্রথমে এই ম্যাথগুলো তুমি দেখে নিলা, এই টাইপের ম্যাথগুলো তোমার হয়ে গেল। এখন আসো যে আরেকটা ম্যাথ। একটা রম্বসের কর্ণগুলো 16 মিটার এবং 32 মিটার হলে এর পরিসীমা ও উচ্চতা কত হবে? তাহলে এই রম্বসের কর্ণদ্বয় দেওয়া আছে কত কত? 16 মিটার এবং 32 মিটার।
এর পরিসীমা এবং উচ্চতাটা বের করতে বলছে। তাহলে প্রথমে তোমাকে কি করতে হবে, কর্ণদ্বয় প্রথমে দেখে নিতে হবে যে একটা হচ্ছে 16 মিটার, একটা হচ্ছে 32 মিটার। এর কর্ণদ্বয় প্রথমে তুমি লিখে নিলা। তারপর আমাকে এখান থেকে এই প্রথমে বাহুটা বের করে নিই, কারণ আমাদের এই অঙ্গগুলোর করার ক্ষেত্রে বাহুর মানটা জানা থাকতে হবে। আমি তোমাকে দেখাচ্ছি যে বাহু দিয়ে আমি কি করবো অ্যাকচুয়ালি এখানে। তাহলে বাহুর সূত্র আমরা জানি হাফ ইন্টু রুট অফ আর d1 স্কোয়ার যোগ d2 স্কোয়ার, অর্থাৎ প্রথম কর্ণের উপর স্কোয়ার যোগ দ্বিতীয় কর্ণের উপর স্কোয়ার। তাহলে সেখান থেকে আমাদের প্রথম কর্ণ ছিল হচ্ছে 16, আরেকটা কর্ণ ছিল 32। তাহলে এক বাহুর দৈর্ঘ্য আমি এখান থেকে ক্যালকুলেশন করে নিলাম। তারপর পরিসীমা আমরা জানি 4 ইন্টু বাহু, কারণ আমরা জানি এই সূত্রতে আলোচনা করেছি, আমি আর সূত্র নিয়ে ডিটেলস আলোচনা করতেছি না, তুমি জাস্ট খেয়াল রাখো যে রম্বসের পরিসীমার সূত্র হচ্ছে 4 ইন্টু বাহু। তাহলে 4 ইন্টু বাহু যদি হয়, তাহলে 4 ইন্টু বাহুর হচ্ছে 17.89, তাহলে 71.86 এত মিটার হচ্ছে পরিসীমার ভ্যালু আমি পেয়ে গেলাম। তাহলে পরিসীমার ভ্যালু যদি আমি পেয়ে যাই, এখন জাস্ট উচ্চতা লাগবে আমাদের। আর তার আগে আমাদের ক্ষেত্রফলটা বের করে নেই, কারণ উচ্চতার ক্ষেত্রে আমাদের ক্ষেত্রফল লাগবে, আমি একটু পরে তোমাকে দেখাচ্ছি। তাহলে ক্ষেত্রফল হাফ ইন্টু কর্ণদ্বয়ের গুণফল, কর্ণদ্বয়ের গুণফল দিয়ে আমি ক্ষেত্রফলটা বের করে নিলাম। এখন আসো, এই যে দেখো রম্বসের উচ্চতা হচ্ছে ক্ষেত্রফল বাই বাহু, সেই জন্য ক্ষেত্রফলটা বের করা লাগবে। তাহলে 256 ছিল ক্ষেত্রফল, আর বাহু ছিল হচ্ছে 17.89, এই 14.31। দেখছো কত সহজ। তার মানে এই অধ্যায় থেকে কোশ্চিন আসলে তোমাকে অ্যান্সার করতে হবে, কারণ পরবর্তীতে আরও ডিফিকাল্ট কোশ্চিন এর থাকবে, আরও কঠিন অধ্যায় থাকবে। সো এই অধ্যায় থেকে যদি তুমি কোশ্চিনগুলো অ্যান্সার করতে পারো, তাহলে তোমাকে পরবর্তী থেকে কম করলেও হয়ে যাবে। ঠিক আছে, তাহলে ভালোভাবে প্র্যাকটিস করো এবং ভালোভাবে দেখো ম্যাথগুলো। আর কোথাও কোনো সমস্যা হলে আমাদের কমেন্ট সেকশনে জানাও, অথবা তোমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, সেখানে নক করো, তাহলে সেখানে গেলে আমাদের সাপোর্ট টিম তোমাদের সাথে যোগাযোগ করবে। চলো নেক্সট ম্যাথে যাই। সেটা হচ্ছে যে মোটামুটি টাইপ ভিত্তিক ম্যাথ আমাদের হয়ে গেছে। এখন যেগুলো দেওয়া থাকবে সেটা হচ্ছে তোমার প্র্যাকটিসের জন্য। এই অঙ্কগুলো তুমি বাসায় প্র্যাকটিস করবা, সেলফ প্র্যাকটিসের জন্য দেওয়া থাকলো। এগুলো অঙ্ক বাসায় প্র্যাকটিস করবা, গুরুত্বপূর্ণ ম্যাথ এগুলোই। জাস্ট এই ম্যাথগুলো যদি ভালোভাবে করে যাও, তাহলেই তোমার এক্সামে আশা করা যায় একটা ভালো রেজাল্ট তুমি করতে পারবা। ঠিক আছে।